আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত। আজ একটি ব্যক্তিগত কাজেই চলে এসেছিলাম ঝাড়গ্রামে, তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি। ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছেই প্রথমেই যেটি দেখতে পাবেন সেটি হচ্ছে এই ব্যস্ততম একটি জায়গা, যেখানে সকাল থেকে রাত পর্যন্ত নানা মানুষের আনাগোনা, কারণ এইখানে বহু এক্সপ্রেস ট্রেন কিন্তু যাতায়াত করে, তাই জন্যই সারা দিনরাতি বহু মানুষের আনাগোনা এই চত্বরে চলতেই থাকে। আর স্টেশনের এই জমজমাট জায়গা থেকে বেরিয়েই আপনারা যেটি দেখতে পাবেন সেটি হলো ঝাড়গ্রাম কোর্ট। এটি হলো ঝাড়গ্রাম হাইকোর্ট। ঝাড়গ্রাম হাইকোর্টের পাশ দিয়ে একটি বড় রাস্তা চলে গেছে। সেখান দিয়ে গিয়ে আমরা পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্য হোটেলে। হোটেলটির নাম হোটেল শান্তিনিকেতন। হোটেলটি বেশ ভালোই ছিল, বাইরে থেকে দেখতে যেমন ভালো লাগছে, ভেতরের ঘরটাও ছিল ঠিক সুন্দরভাবে গোছানো। একটি খাট, একটি আলমারি, একটি ড্রেসিং টেবিল, আর তার পাশেই ছিল ওয়াশরুম, এবং তার পাশে একটি আয়নাও কিন্তু ছিল। এবার হোটেল থেকে বেরিয়েই খানিকটা যেতেই বাঁদিকে চোখে পড়ল মহল ডুংরি। এটি ছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বাংলো। তার ঠিক পাশে রয়েছে সার্কিট হাউস। সমস্ত প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো পরপর যেন সারিবদ্ধভাবে সাজানো। ঠিক তার পাশে রয়েছে ঝাড়গ্রাম বিশেষ সংশোধনাগার। যদিও ভেতরে প্রবেশ নিষেধ, তাই বাইরে থেকেই ছবিটি তুললাম। আর তার একটু এগিয়ে গেলেই জেলা শাসকের কার্যালয়। বেশ বড় একটি জায়গা নিয়ে ঘেরা, এবং পুরোটাই সবুজে সবুজে কিন্তু মোড়া রয়েছে। যেহেতু ঝাড়গ্রাম, তাই সমস্তটাই শাল গাছে ভর্তি। আর এরপরে চোখে পড়ল জেলার ভূমি আধিকারিকের কার্যালয়। ভূমি আধিকারিকের কার্যালয়ের পর সোজা রাস্তাটি চলে গেছে একেবারে স্টেশনের দিকে। ফিরে এলাম স্টেশনে। যদিও হাতে সময় খুব কম ছিল, তাই বেশি আর ঘুরে দেখতে পারলাম না। স্টেশনে যাওয়ার পথে রাস্তায় পড়বে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি, এবং চারিদিকে শুধু শালগাছ। শালগাছে মোড়া দুপাশে রাস্তার মাঝখান দিয়ে যেতে সত্যিই খুব ভালো লাগছিল। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।